দাদা, আমার গাড়িটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। কত হয়েছে দাদা আমার? একটু দাঁড়াও, জিজ্ঞাসা করে বলছি। দাদা, এই গাড়িটা কত হচ্ছে বলে দাও, আমি পাশে গাড়ি ঠিক করতে লাগি। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ও, এই গাড়িটা না? এটা তো কমপ্লিটই হয়ে গেছে, 840 টাকা হয়েছে। 840 টাকা? দাদা 800 টাকা দিলে হবে না? কি করে হবে? আমি কি ফোকটিয়া টাকা চাইছি নাকি? 840 টাকাই লাগবে। আরে জয়দা, রেগে যাচ্ছ কেন? নিজেদের মধ্যে, তার জন্যই তো তোমাকে বলছি যে 40 টাকা কম করতে। শোন ভাই, বন্ধুত্ব বাড়িতে আর ব্যবসা গাড়িতে। তুই বললে তো হবে না। তুই দরকার হয় চা পানি খা, এখানে বস, সব ঠিক আছে, কিন্তু আমি কম দিতে পারবো না ভাই। আজকে তোকে আমি কম দেবো 40 টাকা, কালকে তুই বাকি চাইবি, পরশুদিন তো আমার ব্যবসাটাই ডগে উঠে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, রেগে যেতে হবে না। আমি তোমাকে তোমার পুরো টাকাটাই অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, দিতে তো হবেই, কারণ তুই যখনই আসিস তখনই বলিস যে কমাও কমাও কমাও। আমি তো আগের থেকেই তোদেরকে কম করে বলি। এটা কি তুই ঠিক করিস বল? ঠিক আছে জয়দা, আমি বুঝতে পেরেছি, ভুলটা আমারই। আমি তোমাকে পুরো টাকাটাই দিচ্ছি। ঠিক আছে, স্ক্যানার আছে ওখানে, অনলাইন করে দে। ঠিক আছে। দাদা, হ্যাঁ বলুন, কি হয়েছে? দাদা আমার গাড়ির মনে হয় চেঞ্জ একটা খারাপ হয়ে গেছে। এটা চেঞ্জ করতে কত পড়বে? পালসার 220 তো, ওই অরিজিনালটা 1800 টাকার মতো পড়বে, আর লোকাল মালটা লাগালে 1200-1400 টাকার মধ্যে হয়ে যাবে। দাদা আমার কাছে লোকাল মালটা লাগানোরই টাকা হচ্ছে না, আমি আসল মালটা লাগাবো কি করে? মোটে 1000 টাকা পড়ে রয়েছে। 1000 টাকা? 1000 টাকায় কি হবে? পুরো 1400 টাকাই লাগবে, মজুরি আছে তো আবার। হবে না 1000 টাকায়, গ্যারেজে আসলেই এদের টাকা থাকে না। হ্যালো, হ্যাঁ তো কি করবো আমি? মায়ের সাথে কি আমিও মরবো? হ্যাঁ আসছি, উড়ে উড়ে তো যেতে পারবো না, টাইম লাগবে যেতে, আসছি। ও ভাই, এদিকে আসো।